আজকে আমরা পেন টুলস নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যায়। পেন টুলসের শর্টকাট কিউ হচ্ছে আপনার পিতে চাপ দিলে পরে এই টুলসটা আপনার সাপোর্ট নিয়ে নেবে। আর এখান থেকে একটু সেট আপটা করে নেবেন। যদি শেপ থাকে তাহলে এটা পেয়ার করে নেবেন। এই অপশানে যাবেন। এই অপশানে যাওয়ার পর এটা আপনার এই অপশানটা সিলেক্ট করে নেবেন, কম্বাইন শেপ। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মাউস ধরে ক্লিক দিবেন, এখানে দিবেন একটা এরকমভাবে ক্লিক দিবেন, একটু ছবিটা জুম করে নেবেন। নেওয়ার পর সুন্দরভাবে এই সাইড দিয়ে ক্লিক দিয়ে এরকমভাবে সুন্দরভাবে নিয়ে যাবেন। ছবির সাইড দিয়ে এরকমভাবে আপনি ক্লিক করে নিয়ে যাবেন। এইটা আপনি দেখুন যে এইখানে নিয়ে যাওয়ার সময় আমরা এখানে একটা ক্লিক দিয়ে মাউসে রাইট বাটনে ক্লিক দেবো, এই সাইডে দিয়ে এরকমভাবে সুন্দরভাবে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রেখে এটা যদি এরকমভাবে সরানোরা করেন তাহলে এটা আপনার সুন্দরভাবে একটা শেপে পরিণত হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর এটা যেহেতু এই থেকে এইখানে একটু বেশি হয়ে গেছে, এটা মাইনাস করব। দিয়ে এখানে অল্টারে চাপ দিয়ে ধরে রাখবেন। অল্টারে চাপ দিয়ে ধরে রাখি এখানে যদি একটা মাউসের রাইট বাটনে ক্লিক দেন তাহলে এই অংশটা আপনার ভ্যানিশ হয়ে গেল। তো আবার একটু এই সাইডে দিলেন, এরকমভাবে দিলেন। আমি একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি আর কি। সুন্দরভাবে এরকমভাবে দিলেন, এরকমভাবে দিয়ে নিলেন। নেওয়ার পর দেখেন এখানে একটু শেপ আছে। যদি আমরা এরকমভাবে ক্রপ করি তাহলে দেখুন যে এইখানে একটা আমাদের ভাঁজ থেকে যাচ্ছে। তো এই ভাঁজটা রিমুভ করার জন্য কন্ট্রোল দিয়ে জেড দিলাম, দিলে এটা ফিরে আসলো। এখানে একটু ক্লিক দিয়ে মাউসে রাইট বাটনে ক্লিক দিয়ে এটা ধরে রাখবেন। এটা এরকমভাবে ধরে রাখবেন। দেখুন এটা এরকমভাবে ধরে রাখলে ঠিক এরকম আপনার যেদিকে নিয়ে যাবেন খুব সুন্দরভাবে এই সাইটের যে মাঝখানে যে অংশগুলো দেখুন খুব সুন্দরভাবে একটা শেপ হয়ে আসছে। তো এটা একটু সুন্দরভাবে এরকমভাবে ধরে নিয়ে এইরকমভাবে সুন্দরভাবে শেপ করে নেবেন। নেওয়ার পর এখানে অল্টারে চাপ দিয়ে ধরে রাখবেন, রেখে আবার এখানে ক্লিক দিলে পরে এটা ভ্যানিশ হয়ে গেল উপরেরটা। এইরকমভাবে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন। পুরোটা একটু হালকাভাবে আপনাদের দেখানোর ক্ষেত্রে করে নিচ্ছি। সুন্দরভাবে এখানে ধরে এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলেন। চাপ দিয়ে ধরে রাখতে হবে, মাউসে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। ওকে, ছেড়ে দিলাম। এবার দেওয়ার পর এখানে অল্টারে ক্লিক করে ধরে রাখি, এখানে একটা ক্লিক দিলাম, তারপরে এটা মাইনাস হয়ে গেল পাশেরটা। এখন এখান থেকে এটা ধরে নিয়ে এভাবে 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 নিয়ে এসে এখানে মিল করে দিলেন। দেওয়ার পর মাউসের ডান বাটনে ক্লিক, মেক সিলেকশান। এটা হচ্ছে কি ফেদার রেজুলেশন। এটা আপনি 0.5 অথবা 5 দিলে একটু বেশি হয়ে যাবে। 0.5 অথবা 0.2 দিয়ে অথবা 0 দিলেও হবে, সমস্যা নাই। ওকে দিলে পরে এটা সিলেকশন হয়ে গেল। এখন যদি কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এক্স মারেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল। দেখুন স্মুথলিভাবে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফিল হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি নিয়ে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারেন। এখানে এটা ক্লিক ওঠায় দিলে পরে ফ্রেশ এরকম থাকবে, আর এখানে ক্লিক দিলে পরে এরকম ফ্রেশ হয়ে আসবে আপনার। ওকে, আমি ক্যান্সেল করলাম। এটা ফ্রেম পেন টুলস। দেখুন এটা হচ্ছে আপনার যে এটা কখনো আপনি এরকমভাবে ক্লিক দিলে পরে কাজ করতে পারবেন না। এটা এরকমভাবে সাইড দিয়ে সুন্দরভাবে এরকমভাবে ড্র্যাগ করে আপনি এরকমভাবে আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন। নিলে আপনার শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে পরে এই সেকশনটা সিলেক্ট হয়ে গেল। মেক এ সিলেকশন 0.2। এটা আপনি যে কোনো টাইমে এরকমভাবে ডিলিট করে নিতে পারেন। কভার টুলস দেখেন সুন্দরভাবে এটা একটা শেপ তৈরি হয়ে গেল। এটা কখনো আপনাদের একভাবে কাজ করবে না। এটা যদি আপনি এরকমভাবে কাজও করতে পারেন, দেখেন সুন্দরভাবে যখন আপনি সাইড দিয়ে এরকমভাবে নিয়ে যাবেন তখন সুন্দরভাবে একটা শেপ স্মুথলিভাবে একটা আপনাদের কাজটা করে দিচ্ছে। যখন গ্রাফিক্সের কাজ করা হয় তখন এই টুলসটা বেশি ব্যবহার করা হয়। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এটা দেখেন যে এই যে পয়েন্টটা আপনি সরাবেন, এখান থেকে একটু সরে নেবেন। তো এখানে দিলে আপনি এটা সরাই নিতে পারবেন। আর এখান থেকে আপনি যে কোনোভাবে এই অ্যাঙ্কারগুলো যেগুলো দিচ্ছেন এটা আবার আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই পয়েন্টগুলো দেওয়ার পর দেখুন যে হয়তো এটা নাকের মাথায় চলে গেছে, তো এটা এরকমভাবে সরে নিতে পারবেন। আর যেখানে পয়েন্ট নাই সেখানে আপনি প্লাস একটা দিয়ে একটা অ্যাডও করে নিতে পারবেন, এরকমভাবে সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। ধরে নেন যে এই অ্যাঙ্কারটা আপনার ডিলিট করতে হবে, এখানে ক্লিক দিলে ডিলিট,
এই অ্যাঙ্কারটা ডিলিট করতে হবে, এখানে ক্লিক দিলে এটা ডিলিট, এই অ্যাঙ্কারগুলো আপনি ডিলিট করতে পারবেন। কভার পিন টুলস, এই দেখুন যে এই যে পিন টুলগুলো আবার আপনার অ্যাঙ্কারে যে হিসাবে আছে এই পয়েন্টগুলো আপনি ঠিকঠাক করে নিতে পারবেন, সেটিং করে নিতে পারবেন এটার থেকেও। কিন্তু এখান থেকে আপনি অ্যাঙ্কারগুলো কিন্তু মুভ করতে পারবেন না। এই যে দেখুন যে এখানে একটা ধরেন যে এইরকম একটা মানে ডিসগাস্টিং ভাবে আপনার কাজ হয়ে গেছে, তো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। পেন টুলস নিয়ে এই একটা আপনাদেরকে সাধারণ একটা আমি ধারণা দিলাম। তো আপনার নিজের থেকে যদি কাজ করেন তো আরো সুন্দরভাবে কিছু শিখতে পারবেন। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।